অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। চাঁদাবাজি, সশস্ত্র হামলা আর প্রকাশ্যের তাণ্ডব চালিয়ে চট্টগ্রামে ত্রাস বনে গিয়েছিলেন এই ডেভিড ইমন। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকলেও সর্বশেষ চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার পর তাকে ঘিরে শুরু হয় পুলিশের চিরুনি অভিযান। অভিযোগ রয়েছে চট্টগ্রামের ইন্টারনেট ব্যবসায়ী আদিল বিন মামুনের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। নিজেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে তিনি ফোনে হুমকি দেন 2 দিনের মধ্যে টাকা না দিলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। কিন্তু ব্যবসায়ী সেই দাবি মেনে নেননি। আর এরপরই ঘটে সিনেমার দৃশ্যকেও হার মানানো হামলা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। চন্দনপুরার digital.net সংক্ষেপে DDN এর কার্যালয়ে ঢুকে পড়ে 30 থেকে 40 জনের একটি সশস্ত্র দল। কারো হাতে বিদেশি পিস্তল, কারো হাতে রামদা, শাবল আর ধারালো অস্ত্র। মুহূর্তের মধ্যেই শুরু হয় ভাঙচুর। একের পর এক কম্পিউটার এবং ল্যাপটপ ধ্বংস করে দেয়া হয়। অভিযোগ, হামলার সময় প্রায় 35 লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। অবশেষে 28 জুলাই দিবাগত রাত প্রায় 3টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যৌথ অভিযান চালায় যশোর এবং চট্টগ্রাম জেলা পুলিশ। পালানোর সুযোগ না দিয়েই গ্রেপ্তার করা হয় ডেভিড ইমনকে। পরে তাকে হস্তান্তর করা হয় চট্টগ্রাম জেলা পুলিশের কাছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।